মানুষ নানা কারণে অসুস্থ হতে পারে। প্রতিবেশী বা পরিচিত জনকে দেখতে চাওয়া মানবিক কর্তব্য। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 7টি বিষয় নির্দেশ দিয়েছেন। তা হলো মৃত ভাইয়ের জানাজায় যাওয়া, রোগী দেখতে যাওয়া, দাওয়াত গ্রহণ করা, মজলুমকে সাহায্য করা, কসম করলে তা পালন করা, সালামের জবাব দেওয়া এবং হাঁচিদাতাকে ইয়ারহামুকাল্লাহ বলা। বুখারী হাদিস 1239। রোগী দেখতে গেলে পাশে বসে বা মাথার পাশে বসে তার ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে। তার সঙ্গে এমনভাবে কথা বলতে হবে যাতে রোগীর অন্তর সুস্থ হওয়ার আশা সঞ্চারিত করে, কারণ এই মুহূর্তে মানসিক সমর্থন খুবই প্রয়োজন। এমন কথা বলা যাবে না যা তার অন্তরে মৃত্যুর ভয় সৃষ্টি করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগী দেখতে যেতেন তখন তিনি তার মাথার কাছে বসতেন। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন রোগীকে দেখতে যাবে তখন তার জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করবে। যদিও তা কিছুই প্রতিরোধ করতে পারে না, তবুও তা রোগীর মনে আনন্দের উদ্রেক করে। ইবনে মাজাহ হাদিস 1438। রোগীর সুস্থতার জন্য চিকিৎসকের ভূমিকা অপরিসীম। চিকিৎসকের কথায় রোগীর অর্ধেক সুস্থতা অনুভব হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোগীদের জোর করে খাবার খেতে বাধ্য করবে না, কারণ বরকতময় আল্লাহ তাদের পানাহার করান। তিরমিজি 2040। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোগী দেখতে যান তিনি ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। মুসলিম হাদিস 6552।